সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এন্ড অর্ডার স্ট্যাটিস্টিক্স অংশটা পড়াবো। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন গুলো আমাদের শেষ হয়ে গেছে, তাহলে অর্ডার স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখন ক্লাসে যাই। অর্ডার স্ট্যাটিস্টিক্স কাকে বলে? অর্ডার অনুযায়ী সাজানো, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানো। স্যাম্পল যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মান অনুযায়ী ছোট থেকে বড় বা বড় থেকে সাজানো, সাজিয়ে নিয়ে তারপর সেই অনুযায়ী আমরা সেই স্যাম্পল ভ্যালুগুলো বিভিন্ন ডিস্ট্রিবিউশন যখন বের করি সেটাকে বলা হয় অর্ডার স্ট্যাটিস্টিক্স। সাজানোটাই হচ্ছে order statistics. তাহলে দেখো, order statistics are the values of a random sample arranged in order of magnitude. তাহলে order statistics are the values of a random sample. random sample এর যে মানগুলো পাই আমরা সেগুলোকে যে আমরা মানের ক্রম, ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম যেটা বলি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, যে কোনো ভাবে আমরা সাজিয়ে যদি আমরা সেই স্যাম্পল ভ্যালুগুলো সাজাই তাহলে সেটাকে বলা হয় অর্ডার স্ট্যাটিস্টিক্স। Let us consider a random sample x1 x2 up to xn from a continuous distribution with density function fx, and the values of the random sample are arranged in ascending order of magnitude, ছোট থেকে বড়। এভাবে আমরা যদি সাজাই, and denoted by y1 less than y2 less than y3 up to yn, এরকম করে যদি সাজিয়ে নেই, y1 টা কি স্মলেস্ট ভ্যালু অফ দ্য স্যাম্পল, স্যাম্পলের সবচেয়ে ছোট মানটা হচ্ছে y1, y2 is the second order statistics মানে second lowest value, and yn is called the nth order statistics or largest value of the sample. তাহলে আমরা কি বুঝলাম? আমরা যদি র্যান্ডম স্যাম্পলের মানগুলোকে মানের ক্রম অনুযায়ী সাজিয়ে নেই তখন সেটাকে আমরা বলবো অর্ডার স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি যে মানগুলোকে আমরা সাজিয়ে নিলাম y1 less than y2, এভাবে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম, তাহলে সবচেয়ে ছোট মানটা হবে স্মলেস্ট ভ্যালু অফ দ্য স্যাম্পল, সবচেয়ে বড় মানটা হবে লার্জেস্ট ভ্যালু অফ দ্য স্যাম্পল, সবচেয়ে ছোট মানটাকে আমরা অনেক সময় বলি স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স, আর সবচেয়ে বড় মানটাকে আমরা বলি লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। আর একটু যে কোনো মানের জন্য আর তম বের করতে পারি, তাহলে আরএথ অর্ডার স্ট্যাটিস্টিক্স এরকম আমরা বের করে থাকি। তারপর স্যাম্পল ভ্যালুগুলো থেকে যদি আমি স্যাম্পল মিডিয়ান বের করি, স্যাম্পল রেঞ্জ বের করি, স্যাম্পল কোয়ার্টাইল বের করি, এরকম যদি এগুলো যদি আমরা ডিস্ট্রিবিউশন বের করি তখন সেগুলো হচ্ছে কি আমরা অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন গুলো আমরা দেখব। সেই অর্ডার স্ট্যাটিস্টিক্স এর সেই মানের ডিস্ট্রিবিউশন গুলো আমরা বের করব। তাহলে এখানে দেখানো হয়েছে ডিস্ট্রিবিউশন অফ আর অর্ডার স্ট্যাটিস্টিক্স। আর তমটা আমি ইন জেনারেল আর এর মান যখন 1 বসাবো তখন আমার হবে স্মলেস্ট ভ্যালু অফ স্যাম্পল, তাহলে সেটা হবে স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশনটা কি রকম হবে সেটা আমরা দেখতে পারবো। আবার যদি আর এর মান 1n বসাই, n বসালে লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশনটা আমরা বের করতে পারবো। আবার আর এর মান যদি আমরা মিডিয়ান ভ্যালু নেই, মাঝামাঝি আমাদের যে মানটা, তাহলে আমরা মিডিয়ানের আমরা ডিস্ট্রিবিউশনটা বের করতে পারবো। তাহলে ফর দ্য rth order statistics xr, sample values are divided in the following classes. এভাবে ভাগ করলাম যে আপ টু xr পর্যন্ত, xr এর 8 পর্যন্ত এখানে তাহলে কয়টা মান আছে? r - 1 টা, তাহলে আপ টু xr লোয়ার লিমিট থেকে xr পর্যন্ত একটা, আর মাঝখানে xr থেকে এখানে যে এখানে আসবে r - 1 সংখ্যক মান, এখানে নিলাম একটা, তাহলে আর বাকি থাকলো কি n - r, এই সবগুলো যোগ করলে কি হবে n, দেখো সবগুলো যোগ করলে কি হবে r - 1 এর সাথে
প্লাস 1 করলে এটা হবে r মাইনাস আর প্লাস আর কেটে গেলে এটা হবে n। এই যে আমাদের n সংখ্যক স্যাম্পল ভ্যালু আছে সেগুলোকে আমরা ভাগ করে নিলাম এভাবে। এভাবে আপ টু xr মানে r মাইনাস 1 ভ্যালু, তারপরে একটা ভ্যালু, তারপরে n মাইনাস r সংখ্যা। এখানে দেখো আমরা একটা বলেছি লোয়ার লিমিট থেকে আপ টু xr পর্যন্ত। তাহলে এটা কি? এটা হলো ডিস্ট্রিবিউশন ফাংশন বা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন। কিউমুলেটিভ ডেনসিটি ফাংশনটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, ফার্স্ট ইয়ারে করেছো। লোয়ার লিমিট থেকে আপ টু xr পর্যন্ত, লোয়ার লিমিট থেকে x পর্যন্ত এটা কি f অফ x, সেরকম লোয়ার লিমিট থেকে xr পর্যন্ত f অফ xr, আর একটা মান xr থেকে xr প্লাস dxr, আর আরেকটা কি n মাইনাস r সংখ্যকের জন্য। তাহলে দেখো এখানে কিভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, r মাইনাস ভ্যালুস আর লেস দ্যান xr ইচ উইথ প্রবাবিলিটি f অফ xr, প্রত্যেকটা প্রবাবিলিটি হচ্ছে f অফ xr। one values lies in the interval xr to xr plus dxr with probability কত f of xr dxr। n minus r values are greater than xr, xr এর চেয়ে বড়। এখানে যেমন r minus 1 টা মান আর একটা মান, তাহলে কি হলো r সংখ্যক মান চলে গেল। তাহলে n সংখ্যক ভ্যালু থেকে যদি r সংখ্যক ভ্যালু চলে যায় থাকলো কি n minus r সংখ্যক ভ্যালু। তাহলে r পর্যন্ত এটার কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন যদি f of x হয়, তোমরা জানো টোটাল প্রবাবিলিটি 1। কোন টোটাল রেঞ্জের উপর যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটার প্রবাবিলিটি কত 1। তাহলে এখানে আমরা করেছি আপ লোয়ার লিমিট থেকে xr পর্যন্ত যদি f of xr হয়, তাহলে টোটালটা যদি 1 হয় তাহলে বাকি এইটুকু হবে 1 মাইনাস f of xr, বাকিটুকু হবে 1 মাইনাস f of xr। তাহলে n মাইনাস r ভ্যালুস আর গ্রেটার দ্যান xr each with probability 1 minus f of xr, মানে প্রত্যেকটার প্রবাবিলিটি এটা। এখন বাই মাল্টিনোমিয়াল প্রবাবিলিটি ল, যেমন তোমরা যেমন বাইনোমিয়াল পড়েছো সেরকম মাল্টিনোমিয়াল প্রবাবিলিটি ল, উই গেট দ্য ডিস্ট্রিবিউশন অফ xr gxr dxr। তার মানে কি তোমরা যেমন দুইটার জন্য পড়েছো n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল পড়েছো দুইটার জন্য, তাহলে এখানে মাল্টিনোমিয়াল দুইয়ের অধিক, n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 এর জন্য r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 1 ভ্যালুর জন্য 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ভ্যালুর জন্য n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর কি f অফ xr, এটা কি প্রত্যেকটা প্রবাবিলিটি f অফ xr। তাহলে একটা প্রবাবিলিটি যদি f অফ xr হয় তাহলে r মাইনাস 1 সংখ্যক ভ্যালুজ এর প্রবাবিলিটি এত টু দি পাওয়ার r মাইনাস 1, আর n মাইনাস এটার এটা কত n মাইনাস r, তাহলে 1 মাইনাস f অফ x r টু দি পাওয়ার n মাইনাস r আর f অফ x r dxr। তাহলে এটাই হলো আমার rth অর্ডারের স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন, rতম অর্ডারের স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন। এখন এখানে যদি আমি r এর মান 1 বসাই তাহলে পাবো স্মলেস্ট অর্ডারের স্ট্যাটিস্টিক্স, r এর মান যদি n বসাই তাহলে পাবো লার্জেস্ট অর্ডারের স্ট্যাটিস্টিক্স, r এর মান যদি মিডিয়ান 2m plus 1 থেকে আমি m plus 1 বসাই তাহলে পাবো মিডিয়ানের ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা দেখি, আমরা ওইটাতে চলে যাই যে f of xr ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স, যেটা আমরা বের করেছি কি ছিল n ফ্যাক্টোরিয়াল r এর মান 1 বসাবো, এখানে ছিল n ফ্যাক্টোরিয়াল r minus 1 ফ্যাক্টোরিয়াল, r এর মান 1 বসালে এটা হবে 1 minus 1 ফ্যাক্টোরিয়াল, ছিল n minus r ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে গেল n minus 1 ফ্যাক্টোরিয়াল। f of xr to the power r minus 1, তাহলে হলো f of x1 to the power 1 minus 1, 1 minus f of xr to the power n minus r, তাহলে f of xr, তাহলে এখানে এটা হলো, এটা যেমন r এর বদলে 1 বসলো তাই না, তাহলে এখানেও r এর বদলে এটা 1 হবে, এখানে মানে f of xn চলে আসছে, এটা হলো 1 এর পরের লাইনে, ঠিক আছে দেখো এটা হবে f of x1, r এর বদলে 1, এখানে r ছিল 1, f of x1 to the power n minus r এর জায়গায় n minus 1, f of x1 dx1। আসল কথা হচ্ছে যেখানে যেখানে আমাদের r ছিল সেখানে সেখানে আমি r এর মান 1 বসাবো, আর যেটা n ছিল সেটা n ই থাকবে, যেটা n ছিল সেটা n ই থাকবে, এটা হলো 1, এই যে পরের লাইন, ঠিক আছে দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হলো 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল 1 minus 1 ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, n minus 1 ফ্যাক্টোরিয়াল f of x
1 to the power 1 minus 1 মানে to the power 0, 1 minus f of x 1 to the power n minus 1 f of x1 dx1। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি n into n minus 1 ফ্যাক্টোরিয়াল, সামথিং টু দি পাওয়ার 0 এটা ইকুয়াল টু 1, নিচে n ফ্যাক্টোরিয়াল 1 minus f of x1 to the power n minus 1 f of x1 dx1। তাহলে n factorial cancel, n 1 minus f of x1 to the power n minus 1 f of x1 dx। তাহলে এটা হলো কি আমাদের স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন, অথবা স্মলেস্ট ভ্যালু অফ দ্য স্যাম্পল তার ডিস্ট্রিবিউশন। এভাবে ডিস্ট্রিবিউশন অফ লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। এখানে যদি আমি r এর জায়গায় যেখানে 1 বসিয়েছি সেখানে r এর পরিবর্তে আমি যদি n বসাই তাহলে পাবো লার্জেস্ট ভ্যালু যে ডিস্ট্রিবিউশন সেটা। তাহলে putting r equal to n in the general formula of rth order statistics যেটা বলা আছে সেটাকে বলা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে ডিস্ট্রিবিউশন অফ xn, তাহলে কি হলো g of xn dxn, r ছিল r এর পরিবর্তে হলো n, n ফ্যাক্টোরিয়াল, এখানে কি ছিল r minus 1 ফ্যাক্টোরিয়াল, r এর পরিবর্তে হলো n, r minus 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে r এর পরিবর্তে হলো n, আর n minus r এর ফ্যাক্টোরিয়াল, তাহলে n minus n ফ্যাক্টোরিয়াল। f of x r এর পরিবর্তে হলো f of xn to the power n minus r, সরি r minus 1 ছিল, r এর বদলে কি বসলো n, 1 minus f of xn to the power n minus r ছিল, তাহলে n minus n, f of xr dxr, সেখানে হলো f of xn dx। r তম ডিস্ট্রিবিউশন যেটা বের করেছি সেখানে r এর মান 1 বসালেই তোমরা এটা করতে পারবে। একইভাবে n ফ্যাক্টোরিয়াল এটা থাকলো n minus 1 ফ্যাক্টোরিয়াল, n minus n 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, f of xn to the power n minus 1, ওকে, এত টু দি পাওয়ার 0, n minus n মানে কি 0, 0 মানে 1, f of xn dxn। তাহলে এটাকে আগের মতো n into n minus 1 ফ্যাক্টোরিয়াল ভাঙালাম, এটা n minus 1 factorial, n minus 1 factorial cancel, f of xn to the power n minus 1 f of xn dxn। তাহলে এটাই হলো আমাদের লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন। ওকে, অনেক সময় পরীক্ষা আসে ফাইন্ড দা ডিস্ট্রিবিউশন অফ rth order statistics, hence find largest order statistics and smallest order statistics, অথবা সরাসরি বলা থাকতে পারে ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। তাহলে আমাদের কিন্তু r তম অর্ডার স্ট্যাটিস্টিক্স এর যে ইন জেনারেল ফর্মুলা ওটা বের করে নিয়ে r এর মান 1 বসাতে হবে, লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স আসলে r এর মান n বসাতে হবে। তাহলে দেখো এখানে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিডিয়ান, ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিডিয়ান, এগুলো তো ছেলেরা লিখছে, এগুলো ওদেরকে যে আমি শিট দিয়েছিলাম সেখানে এগুলো লিখেছি। ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল মিডিয়ান, তাহলে মিডিয়ান মানে কি আমরা জানি যে বিজোড় সংখ্যক অবজারভেশন হলে মাঝখানের ভ্যালুটা মিডিয়ান, বিজোড় সংখ্যক অবজারভেশন হলে মাঝখানের ভ্যালুটা মিডিয়ান, আমরা তথ্যকে যে মানটা সমান দুই ভাগে ভাগ করে সেটাই হলো মিডিয়ান। তাহলে n is odd, আমরা odd ধরে নিব, কারণ odd হলে আমাদের মিডিয়ান বের করতে সুবিধা। সাপোজ সাইজ n is odd number of such that, তাহলে 2m plus 1 সবসময় বিজোড় সংখ্যা, 2m plus 1 টা সবসময় বিজোড় সংখ্যা, m এর মান 1 বসালে এটা কি 3, m এর মান 2 বসালে এটা 5, m এর মান 3 বসালে এটা 7, তার মানে এটা অলওয়েজ odd। তাহলে where m is any positive integer then median is m plus 1 তম অর্ডার স্ট্যাটিস্টিক্স। তাহলে m plus 1 তম মানটা 2m plus 1, এর পাশে m সংখ্যক মান, এর পাশে m সংখ্যক মান, মাঝখানের মানটা হচ্ছে মিডিয়ান। তাহলে এটা কত তম মান, m plus 1 তম মান। তাহলে এখানে যে আমরা r তম অর্ডার স্ট্যাটিস্টিক্স বের করেছি, ওখানে n এর মান যদি 2m plus 1 বসাই আর r এর মান যদি m plus 1 বসাই তাহলে আমি মিডিয়ানের ডিস্ট্রিবিউশনটা পাবো। n এর মান বসাবো 2m plus 1 আর r এর মান বসাবো m plus 1, এই জেনারেল r এর যে r দ্বারা স্ট্যাটিস্টিক্স এর জেনারেল ফর্মুলা ওখানে বসাবো। তাহলে আমার কি ছিল n ফ্যাক্টোরিয়াল, তাহলে g of x m plus 1 d of x m plus 1 এটা ডিস্ট্রিবিউশন বের করব। তাহলে n এর পরিবর্তে বসাবো 2m plus 1, আসলে r minus 1 ফ্যাক্টোরিয়াল, r এর পরিবর্তে বসাবো m plus 1,
ছিল n মাইনাস r, n এর মান বসালাম 2m প্লাস 1, r এর মান বসালাম মাইনাস m মাইনাস 1, m প্লাস 1 মানে মাইনাস m মাইনাস 1। তাহলে f অফ x r টু দি পাওয়ার r মাইনাস 1, তাহলে f অফ x r এর পরিবর্তে m প্লাস 1 টু দি পাওয়ার r এর পরিবর্তে m প্লাস 1 মাইনাস 1, 1 মাইনাস f অফ x r টু দি পাওয়ার ছিল n মাইনাস r, n এর মান 2m প্লাস 1 আর r এর মান f of x m plus 1 dx m plus 1। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, এটা থাকলো এখানে m 1 1 কেটে গেলে m ফ্যাক্টোরিয়াল, 1 1 কেটে গেলে 2m থেকে m চলে গেলে এটা m ফ্যাক্টোরিয়াল, f of x m to the power তাহলে হবে m, f of 1 minus f of x m plus 1 এটাও হবে টু দি পাওয়ার m। তাহলে এটাই হলো আমাদের মিডিয়ানের ডিস্ট্রিবিউশন। ওকে, এখন আমরা দেখব, তাহলে আমরা যেমন যে কোনো ডিস্ট্রিবিউশনের তোমরা যখন পড়েছো ফার্স্ট ইয়ারে যেমন পড়েছো, কি পড়েছো তোমরা যে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, সিঙ্গেল ভ্যালুর জন্য যখন তখন প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা মার্জিনাল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, আবার দুইটা x আর y এর জন্য জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পড়েছো। তো সেরকম আমরা এখানেও জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা দেখব। তাহলে আরতম অর্ডার স্ট্যাটিস্টিক্স এর এখানে আমরা সিঙ্গেল ভ্যালুর জন্য যেমন স্মলেস্ট ভ্যালুর জন্য বের করতে পারলাম, লার্জেস্ট ভ্যালুর জন্য বের করতে পারলাম, m প্লাস 1 তম মানের জন্য বের করতে পারলাম, সবই কিন্তু সিঙ্গেল। এখন হচ্ছে আমরা দেখব জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। তাহলে এটাকে আমরা প্রকাশ করব, যেমন ইন জেনারেল আমরা সিঙ্গেলটাকে বলেছি r, সিঙ্গেল প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনকে বলেছি r, যেমন আমরা সিঙ্গেলটাকে সব সময় বলি f of x আর জয়েন্টটাকে বলি f of x y। তো সেরকম এখানে আমরা জয়েন্টটাকে যেমন সিঙ্গেলটাকে r বলেছি, জয়েন্টটাকে বলবো r এবং s, যেখানে rটা s, যেহেতু এখানে ভ্যালুগুলো কি অর্ডার মানের ক্রম অনুযায়ী সাজানো, অর্ডার স্ট্যাটিস্টিক্সের কাজই হচ্ছে এটাকে মানের ক্রম অনুযায়ী সাজানো আছে। তাহলে আমি r টাকে ধরবো ছোট, s টাকে ধরবো বড়, r লেস দ্যান s, r লেস দ্যান s, যেমন 1 টা স্মলেস্ট n টা লার্জেস্ট, সেরকম দুইটার জন্য যেহেতু করব মানটা অবশ্যই ক্রম অনুযায়ী সাজানো, যেহেতু অর্ডার স্ট্যাটিস্টিক্স এইজন্য r লেস দ্যান n। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ r and s order statistics xr and xs, the sample values are divided in the following classes। এভাবে ভাগ করেছি, ওখানে যেমন r minus a পর্যন্ত 1, r minus 1 পর্যন্ত আপ টু xr পর্যন্ত r minus 1, তারপরে একটা হলো f of xr plus dxr। তাহলে এখন কি এইটুকু কি এই পর্যন্ত হচ্ছে s, এই পর্যন্ত হচ্ছে s এর আগ পর্যন্ত হচ্ছে s minus 1, এই পর্যন্ত যেমন r minus 1, এই পর্যন্ত সেরকম s minus 1। তাহলে s minus 1 থেকে যদি r বাদ দেই তাহলে কি হবে s minus r minus 1, s minus r minus 1, আর একটা ভ্যালু এখানে, তাহলে s minus r minus 1 এখানে একটা, s থেকে আপ টু xs, এখানে যেমন আপ টু xr পর্যন্ত হচ্ছে r minus 1, সেরকম আপ টু xs পর্যন্ত হচ্ছে s minus 1, আর সেখান থেকে যদি r বাদ দেই তাহলে হবে s minus r minus 1, এখান থেকে এইটুক পর্যন্ত হচ্ছে s minus r minus 1, আর এখানে একটা এই পর্যন্ত হচ্ছে xs, তাহলে একটা হচ্ছে xs থেকে xx plus dxs, আর এই পর্যন্ত যদি xs যায় তাহলে এই পর্যন্ত টোটাল এই পর্যন্ত হচ্ছে s আর হোলটা হচ্ছে n, তাহলে এইটুকু কি হবে n minus s। তাহলে এখানে আমরা ওখানে যেমন 3টা ভাগে ভাগ করেছিলাম, এখানে 5টা ভাগে ভাগ করেছি, 6টা ভাগে ভাগ করেছি। ওখানে যেমন আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম, এখানে আমরা 6টা ভাগে ভাগ করেছি। এই যে 1 2 3 4 5, সরি 5টা ভাগ, এখানে 3 নাম্বারটা বাদ দিয়েছি, 5টা ভাগ,
ওখানে ছিল 3টা, এখানে হবে 5টা। এখানে ক্রমে ভুল হয়েছে, একটা 3 হবে, 4 হবে, 5 হবে। r-1 values are less than xr each with probability f of x। আগের মতই one value lies in the interval xr to xr plus dxr with probability f of xr dx। এখন এটা আমরা আগে দিতে পারি s minus r-1 value lie between xr to xs each with probability f of xs minus f of xr, and one value lies in xs to xx plus dxs with probability f of xs dxs plus আমাদের n minus s values are greater than xs each with probability 1 minus f of xs। তাহলে এগুলো আমাদের আগের মতোই, যেমন r তমটাতে করেছিলাম, এখানে r আর s r আর s তম। একইভাবে by multinomial probability law we get the joint distribution of xr and xs। তাহলে g of xr xs dxr dxs, এখানে টোটালটা হচ্ছে n, তারপরে প্রথমটা হলো r-1, এটা হলো r-1, তারপর হলো 1, তারপরে s minus r-1, তারপর আরেকটা 1, তারপরে আরেকটা n - s। তাহলে ওখানে যেমন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করি n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল, অথবা n ফ্যাক্টোরিয়াল x ফ্যাক্টোরিয়াল n - x ফ্যাক্টোরিয়াল, এখানেও একই রকম। p টু দি পাওয়ার প্রত্যেকটা প্রবাবিলিটি যদি p হয় তাহলে p টু দি পাওয়ার x, ফেইলিয়ার প্রবাবিলিটি যদি q হয় q টু দি পাওয়ার n - x সেরকম। তাহলে প্রত্যেকটা প্রবাবিলিটি যদি f of x হয় তাহলে f of x টু দি পাওয়ার r-1। ওকে, তারপরে f of x minus f of xr, s থেকে r টু দি পাওয়ার s minus r-1, 1 minus f of x টু দি পাওয়ার n - s, আর এটা সিঙ্গেলের জন্য f of xr dxr, আর সিঙ্গেলের জন্য f of xs dx। এটাকে সাজালেই আমাদের চলে আসবে জয়েন্ট ডিস্ট্রিবিউশন of f of xr and xs। তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল s minus r-1 ফ্যাক্টোরিয়াল n - x। আর এখানে যা ছিল সেভাবে আমরা লিখেছি f of xr টু দি পাওয়ার r-1, f of xs minus xr to the power s minus r-1, 1 minus f of x to the power n minus s, f of xr, f of xs dxr dx। তাহলে এটা হলো আমাদের জয়েন্ট প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অথবা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ xr and xs। ওকে, এখানে যদি আমি r এর মান 1 বসাই, s এর মান n বসাই, তাহলে কি হবে? জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট এন্ড লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। যেখানে যেখানে r আছে সেখানে বসাবো 1, যেখানে যেখানে s আছে সেখানে বসাবো n। তাহলে হবে কি আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট এন্ড লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন ওইখানে যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম ওখান থেকে আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ x1 and xn, joint distribution of x1 and xn, তাহলে putting r equal to 1 and s equal to n in the general formula of joint distribution যেটা আমরা বের করলাম, we get the joint distribution of x1 and xn। তাহলে কি হবে? g of x1 g of xn dx1 dxn। n ফ্যাক্টোরিয়াল ঠিকই ছিল, এখানে ছিল r-1, তাহলে r এর মান 1 বসলে 1 - 1। এখানে কি ছিল? s minus r-1, s এর মান বসাবো n, r এর মান বসাবো 1 আর 1, n minus s, তাহলে s এর মান n বসালে n minus n। সেরকম f of xr to the power r-1, তাহলে 1, f of x1 to the power 1 minus 1, f of xs এর জায়গায় f of xn, xr এর জায়গায় 1, s এর জায়গায় n minus r এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 1। তোমরা যদি এগুলো লিখে লিখে করো আর জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা বের করে নিজেরা যেরকম বসে লিখে লিখে করলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। তো যদি আমি বোর্ডে তোমাদের ক্লাসে করিয়ে দেখাতে পারতাম তোমাদের জন্য আরো সুবিধা হতো।
কিন্তু এখানে আমাদের যে ছোট বোর্ড, এখানে এত বড় ডেরিভেশন লিখে মুছে বারবার এটাকে ভিডিও করা অনেক টাফ। সেজন্যই আমি তোমাদেরকে এখানে এভাবে দেখাচ্ছি। এটা দেখলে তোমরা নিজেরা অ্যাপ্লাই হাতে নিয়ে যদি করো, বের করে নিজেরা আর এর মান 1 বসাও, এস এর মান n বসাও, তাহলে তোমাদের জন্য করলে আরো সুবিধা হবে। তাহলে x এর পরিবর্তে n, আর এর পরিবর্তে 1, s এর পরিবর্তে n, আর এর পরিবর্তে 1, এরকম 1 মাইনাস f অফ xn, এটা ছিল 1 মাইনাস f অফ xs, তাহলে n হয়ে গেল। n মাইনাস s ছিল n মাইনাস n, f অফ x আর এর জায়গায় f অফ x1, f অফ x s এর জায়গায় f অফ xn dx1 dx। তাহলে এটাই কিন্তু আমাদের, এখন আমরা যতটুকু সিম্পলিফাই করা যায় সেটুক করে নিব। তাহলে এটা দেখো ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে কি উপরে কি হলো n ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, এটা টু দি পাওয়ার n মাইনাস 2, f of x n মাইনাস f of x 1 টু দি পাওয়ার n মাইনাস 2, সামথিং টু দি পাওয়ার 0, এটা হলো 1, f of x1, f of xn dx1 dxn। এখন আমরা এটাকে ভাঙাবো। নিচে যেহেতু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে, তোমরা জানো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, আবার n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আবার আমি n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারি। এর আগে আমাদের নিচে ছিল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আমি সেজন্য n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে এটা ক্যান্সেল করেছিলাম। এটা যেহেতু নিচে আছে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এজন্য n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আমরা গিয়েছি এটা ক্যান্সেল করার জন্য। ওকে, তাহলে এটা কি হলো, এখানে যা ছিল তাই থাকবে, এখানে যা যা ছিল উপরের লাইনে এখানেও তাই থাকবে। এটা কেটে গেলে এটা কি হলো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কেটে গেল n ইনটু n মাইনাস 1, f of xn মাইনাস f of x1 টু দি পাওয়ার n মাইনাস 2, f of x1, f of xn dx1 dxn। তাহলে এটা কি হলো, জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ largest and smallest order statistics অথবা smallest and largest order statistics। যেহেতু smallest এবং largest ভ্যালু এখানে ইনক্লুড আছে, এখান থেকে আমরা রেঞ্জ বের করতে পারি, রেঞ্জের ডিস্ট্রিবিউশন বের করতে পারি, কারণ আমরা জানি রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। রেঞ্জ মানে কি, স্যাম্পল রেঞ্জ, স্যাম্পল ভ্যালু গুলো রেঞ্জ মানে কি, আমি এটাকে যদি অর্ডার ক্রম অনুযায়ী সাজাই তাহলে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এটা হচ্ছে রেঞ্জ। সেজন্য যেহেতু এখানে আমাদের হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু ডিস্ট্রিবিউশনটা বের করলাম, এখান থেকে আমরা রেঞ্জের ডিস্ট্রিবিউশন বের করতে পারব। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, এই ভেরিয়েবল শিফট করব, এখানে কি আছে 1 এবং n এর ডিস্ট্রিবিউশন, সেখান থেকে আমরা বের করব r, স্যাম্পল রেঞ্জ r এবং x1 এর ডিস্ট্রিবিউশন। তারপর যদি আমি x1 এর উপর ইন্টিগ্রেশন করি, তারপর তখন আমি পাবো মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ r। তাহলে এটা আমরা স্মলেস্ট এন্ড লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক এর জয়েন্ট ডিস্ট্রিবিউশন যেটা বের করলাম ওটা লিখেছি। এখন আমরা ভেরিয়েবল চেঞ্জ করব, ভেরিয়েবল শিফট করব, r ইকুয়াল টু xn মাইনাস x1 আর x1 ইকুয়াল টু x1। তাহলে দেখো এখানে কি হলো, xn ইকুয়াল টু, xn কে যদি আমি এই সাইডে, xn ইকুয়াল টু কি হবে, r প্লাস x1, এটাকে এই পাশে নিয়ে গেলাম, r প্লাস x1, xn ইকুয়াল টু r প্লাস x1 আর x1 ইকুয়াল টু x1। আমরা জানি আমরা যে ভেরিয়েবলে আছি সেই ভেরিয়েবল থেকে যে ভেরিয়েবলে যাব এটা দিয়ে আমরা জ্যাকোবিয়ান করে থাকি, আমরা করেছিলাম জ্যাকোবিয়ানের ক্লাস করেছি ম্যাথমেটিক্যাল মেথডসে। যে ভেরিয়েবলে আছি সেটা থাকবে উপরে আর যে ভেরিয়েবলে যাব এটা থাকবে নিচে। দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে দুইটাকেই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে dxn থেকে dxr এ যাব, dxn যে কটা আছে তাহলে dxn কে dxr এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার dxn কে dx1 এর সাপেক্ষে করতে হবে, আবার 1 কেও r এর সাপেক্ষে করতে হবে, 1 কে 1 এর সাপেক্ষেই করতে হবে, কারণ এটা 1 ইকুয়াল টু 1 ই ধরেছি। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে এটা 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা 1, এটাকে n নাই, এটাকে r নাই, এখানে ডিফারেন্সিয়েট করলে 0, এখানে 1 এর সাপেক্ষে 1 ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে আমাদের জ্যাকোবিয়ানের মান বের হলো কি 1।
এখন দেখো আমরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ r and x1 আমাদের ছিল x1 and xn সেখান থেকে গেলাম আমি r এবং xn তাহলে r x1 dr dx1 n into n minus 1 তাহলে এখানে আমার কি ছিল এখানে ছিল আমার f of xn minus f of x1 এটা ছিল f of xn এই যে উপরে আছে দেখো f of xn minus f of x1 তাহলে f of xn minus f of x1 xn এর পরিবর্তে বসলো r plus x1 minus f of x1 to the power n minus 2 f of x1 x1 ই থাকলো f of xn এর পরিবর্তে বসলো r plus x1 আর হবে জ্যাকোবিয়ান এর মান dr dx1 জ্যাকোবিয়ান এর ভ্যালু আমাদের 1 কাজে এটাকে আমরা n into n minus 1 এটাকে n into n minus 1 f of x r plus x1 minus f of x1 to the power n minus 2 f of x1 f of r plus x1 dr dx1 ওকে এখন আমরা কি জানি যে x1 এর উপর যদি আমি এটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ r and x1 জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ r and x1 এটাকে যদি 1 এর উপর ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ r which is our range রেঞ্জের ডিস্ট্রিবিউশনটা আমরা বের করব তো আমরা এখানে যেহেতু এটা থিওরিটিক্যাল একটা ম্যাথমেটিক্স দেওয়া থাকলে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া থাকলে আমার লিমিট দেওয়া থাকবে আমরা ইন জেনারেলি ধরে নিলাম লোয়ার লিমিট a আপার লিমিট b লোয়ার লিমিট a আপার লিমিট b তাহলে এর মানটা কত x1 এর মানটা কত a থেকে b মাইনাস r দেখো x1 মানে কি আমরা উপরে যাই একটু x1 মানে হচ্ছে a থেকে লোয়ার লিমিট a ঠিকই আছে b মাইনাস r কিভাবে এই যে x1 ইকুয়াল টু এটা কি এটা হলো আপার লিমিট কত b আপার লিমিট কত b তাহলে এটাকে পাশে নিয়ে আসলে কি হবে b মাইনাস r ইকুয়াল টু x1 তাহলে লোয়ার লিমিট তো a আপার লিমিট xn এর আপার লিমিট হবে এটা xn এর মান হবে আপার লিমিট কত b b মাইনাস r ইকুয়াল টু xn এটা হবে আমাদের আপার লিমিট x1 এর ক্ষেত্রে সেটাই বলেছে let us assume x এর মান হচ্ছে a থেকে b then we have x1 এর মান হচ্ছে লোয়ার লিমিট থেকে b minus r integrating over x1 we get the distribution of r as কি তাহলে dr dr এটা ইকুয়াল টু n into n minus r এই পুরোটাকে ইন্টিগ্রেশন করব কি a থেকে b minus r এখানে যেটা ছিল f of r plus x1 minus f of x1 to the power n minus 2 f of x1 f of r plus x1 dx1 dx এটা আমাদের ইন জেনারেল ফর্মুলা যখন আমাদের একটা ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেই ডিস্ট্রিবিউশনের রেঞ্জ দেওয়া থাকবে সেই ডিস্ট্রিবিউশনে আমরা কিউমুলেটিভ ডেনসিটি ফাংশন বের করে নিয়ে এই ইন জেনারেল ফর্মুলায় বের করে আমরা অঙ্ক করব এরপরে ক্লাসে যখন আমরা অঙ্ক দেখব তখন তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা তাহলে কি শিখলাম একটু আমি সাম আপ করি প্রথমে আমরা বলেছি অর্ডার স্ট্যাটিস্টিক্স কাকে বলে ডেফিনিশনটা দেখেছি তারপরে জেনারেল আরতম সিঙ্গেল ভেরিয়েবলের জন্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন যেটাকে আমরা বলি যে সিঙ্গেল ভ্যালুর জন্য ডিস্ট্রিবিউশন এটাকে জেনারেল ডিস্ট্রিবিউশন বের করেছিলাম আরতম অর্ডার স্ট্যাটিস্টিক্স এর জেনারেল ডিস্ট্রিবিউশন বের করেছিলাম সেখানে r এর মান 1 বসালে আমরা পেয়েছি স্মলেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন r এর মান n বসিয়ে আমরা পেয়েছি লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডিস্ট্রিবিউশন r এর মান m + 1 বসিয়ে আমরা পেয়েছি স্যাম্পল রেঞ্জের ডিস্ট্রিবিউশন ওকে এটা গেল হচ্ছে একটা ভেরিয়েবলের জন্য ডিস্ট্রিবিউশন জয়েন্ট ভেরিয়েবল আমরা যখন করেছি তখন r-তম এবং s-তম এই দুটার আমরা কি করেছি জয়েন্ট ডিস্ট্রিবিউশন বের করেছি যেটাকে আমরা বলেছি জেনারেল ফর্মুলা এই জেনারেল ফর্মুলায় আমি যদি r এর মান 1 বসাই এবং s এর মান n বসাই তাহলে এটা হবে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট এন্ড লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স যেহেতু জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ স্মলেস্ট এন্ড লার্জেস্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স আমরা বের করতে পেরেছি সেখান থেকে আমরা রেঞ্জের ডিস্ট্রিবিউশন বের করেছি কারণ আমরা জানি রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু তাহলে সেখান থেকে আমরা ভেরিয়েবল শিফট করে 1 এবং n থেকে দিয়েছি r এবং 1
r এবং 1 এর জয়েন্ট ডিস্ট্রিবিউশন বের করেছি। দেন আমরা এটাকে x1 এর উপর ইন্টিগ্রেশন করে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ r এর দ্যাট মিন্স রেঞ্জের ডিস্ট্রিবিউশন আমরা বের করেছি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে অঙ্ক করব। তাহলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো। আল্লাহ হাফেজ।